তুই হলি বেটা মানুষ, খেতে খামারে কাজ করবি, সন্ধ্যার সময় বাড়িতে আসবি। তুই এত তাড়াতাড়ি কেন আইছস? হ্যাঁ, দুপুর সময় কেন আইছস? আমি সন্ধ্যার সময় কিসের জন্য আসবো? হ্যাঁ, সন্ধ্যার সময় কাজ করে আইবো কামলারা। আমি কি কামলা নাকি? কামলা তো তুই, তোর পরিবার সব কামলা। এগুলো তুই জানো যে সকালবেলা বাইরে হইতে আর সন্ধ্যাবেলায় কামলাগিরি করে টাকা নিয়ে আইতো। তুই করতে পারবি না তাই না? তুই করবি, তোর ঘরেও করবো। আই, ঘরের মধ্যে চাউল নাই, তোর আমি কি খাওয়াবো? কি খাওয়াবো? আজকে তোর কপালে পান্তা ভাত আছে, পান্তা ভাত। এই তুই কি করতেছস? হ্যাঁ, একটার পর একটা পাতিল ফিক্কা মারতেছস। আমার কি গোলকিপার পাইছস যে তুই আমারে পাতিল ফিক্কা মারবি? আমি প্রত্যেকটা পাতিল ধর্ম মন রায় চাইতেছে তোরে আমি এর মধ্যে ঢুকাই রাখি। ঢুকা, তুই আমার মধ্যে ঢুকা। আমিও দেখতে চাই তুই আমার এর মধ্যে কেমনে ঢুকাস। তোর নামে আমি নারী নির্যাতনের মামলা দেবো। জেলখানা তোরতে ভালো, এই জায়গা থাকার থেকে জেলখানায় থাকলে আমি শান্তিতে খাইতে পারুম, বইতে পারুম, শুইতে পারুম। তোরে নিয়ে তো আমার জীবনটা শেষ হয়ে গেছে। তোরে আমার কামলাগিরি করে খাওয়াইতে তো হইব না। খাওয়াইতে পারবি না তাই না? তোরে তো আমি কোনো জায়গায় শান্তিতে থাকতে দেবো না। তোর জেলখানায়ও ভাত জুটবো না, জেলখানায়ও না। মাহবুব, মাহবুব, তুমি দেখতাছো আমার বউ নাকি আমার জান কবজ করবো? মাহবুব দেখো। মাহবুব তোর মতো ভাদাইমের কথা শুনবো না। তুই যদি সন্ধ্যাবেলা অব্দি কাম করে বাজার সদাই নিয়ে আসতিস, তাহলে কি তোর লগে আমার চিল্লানো লাগে? এখন তুই না খায়া থাক। থাকবো, দরকার পড়লে আমি না খায়া থাকবো। বান্দরা গাছে গাছে জুলমু আর ফলমূল খাবো। তুই কি খাবি সেইটা চিন্তা কর। তুই তো না খায়া এমন কইরা হয়ে চিকনা হয়ে যাবি। আমার দেহ দেখছো, 1 বছর না খাইলে আমার কিচ্ছু হইব না, বুঝছো? খালি বড় বড় কথা তাই না? তোর কপালে আজকে দেবো আমি হাড়ির বাড়ি। পারবি না? আমি তোর হাড়ির বাড়ি খাবো না, আমি চলে যাইতেছি। হাই দাঁড়া, কই যাইতেছস? চলে যাইতেছি, যেখানে মন চায় আমি সেই জায়গায় চলে যাবো। তোর যেখানে যাইতে মন চায় তুই সেইখানে যা, আমার কোনো সমস্যা নাই। সন্ধ্যার আগে কিস্তির টাকা, আমার জন্য 2টা শাড়ি, কসমেটিক্স আর ঘরের খাউন সব কিনে নিয়ে আসলে তোর জান আমি সত্যি সত্যি কবজ করে ছাড়বো। শিখাতে পারুন না। আর আমি যা তাড়াতাড়ি। সত্যি নাই। কি গো বৌমা, এসব কি? বাড়িতে কি ভূমিকম্প হয়েছে? হ্যাঁ, ভূমিকম্প হয়েছে। আপনার পোলায় আজকেও কাম ছাইরা বাড়িতে চলে আইছে। আর কি কমু কও, ওর তো কম কই না। বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ও তো শুনে না। আপনার আর বোঝানোর দরকার নাই। আপনার বয়স বাড়ছে, আপনি নিশ্চিন্তে থাকেন। আপনার পোলায় যদি না শুধরায়, তাহলে আমি এই বাড়ি ছাইরা চলে যাব। এগুলা কি কইতাছে বৌমা? তুমি এই বাড়ি থেকে চলে যাইবা, এর কোনো কথা হইলো? তুমি কি চলে গেলে সুরাহা হইব? চলে গেলে একটু ভালো হইব? তোমার এখানে থাইকে ওরে ভালো করতে হইব। আর তাছাড়া তুমি আমার পুরারে কতটা ভালোবাসো সেইটা আমি জানি। তুমি মুখে যতই কও না কেন, তুমি ছাইরা যাইতে পারবে না। আপনার পোলারে তো ভালোবাসা কোনো লাভ নাই। আপনার পোলারে আমি যতই ভালোবাসি না কেন, সে আমারে বুঝবো না, আমারে ভালোবাসবো না, কাম করবো না। আমি তারে কইয়া দিচ্ছি, আজকে কিস্তির টাকা যদি বাড়িতে না আনে, তাহলে একটা কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু করে দিব আমি। যতক্ষণ না আসে ততক্ষণ আমি এই জায়গায় বসে আছি। ওইসে মামা, আর মাথা গরম করো না, আর মাথা ঠান্ডা করে ঘরে চলো, দেই কি করা যায়। চলো। না, আমি ঘরে যাবো না, আমি এই জায়গায় বসে আছি। সে আজকে আসুক, খবর আছে। ঠিক আছে, তুমি যদি নাই যাও আমি যাই, কি করবো? আর হেনে তোমার লগে লগে কতক্ষণ বইয়া থাকুম। রাস্তার কত দূর। আমারে কামের কথা কয়? হ্যাঁ, আমারে কামের কথা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী কাম করে না। এই কইলো ভাই, কিরে সাইফুল, পেট মোড়াইতে মোড়াইতে কই যেতেছস? ভাই, বড় ভাইয়ের শ্বশুর বাড়ি যাম তো, আব্বাই মিষ্টি লেগে পাঠাছিল, তাই তার জন্য মিষ্টি লেগে গেছিল। ও, তুই মিষ্টি আনতে গেছিলি? অন্তর ইয়ে ধরছে না, আগায় ধরছে। একটা কাম কর, তোর বড় ভাই এই জায়গায় আছে, যা ওই যে ইয়ে আছে না, খেলের পিছে চলে যা। আমি যা দাঁড়ায় আছি, দে মিষ্টি প্যাকেটটা আমার কাছে দে। ভাই, এই খোলা জায়গায় যাবো? আরে কেউ দেখবো নাকি? কি খাও ভাই, এই খোলামেলা জায়গায় পরিবেশ নষ্ট করুম? এ তুই পাগল নাকি রে? হ্যাঁ, তুই পরিবেশের চিন্তা করতেছস? তুই যদি ঠিকঠাক সময় না করস, তাহলে তোর কাপড় নষ্ট হয়ে যাবো। কাপড়ের থেকে তোর পরিবেশের দাম বেশি রে। যা, তুই ওই জায়গায় যা, আমি ওই জায়গায় দাঁড়ায় আছি। দে মিষ্টি প্যাকেট দে। ভাই, তোমার বিশ্বাস করে দিতেছি,
বিশ্বাস করে দিতে না এই খইল্লা মানুষের টাকা মাইরা খায় না কিছু মাইরা খায় না যা তুই কাম সার আমি যে আসছি যা ঠিক আছে ভাই তুমি থাকো আমি যাই কিরে কাম শুরু করছস ও ভাই আচ্ছা ঠিক আছে আমি আসি এই জায়গায় চিন্তা করিস না কেউ দেখবো না শান্তি আল্লাহ বাঁচাইছে খলিল ভাই তুমি যে কি উপকারটা করল খলিল ভাই খলিল ভাই আল্লাহ কি সর্বনাশটা করলো মিষ্টিগুলো সব নিয়ে গেল গা আব্বাই আমার বাড়িতে গেলে কি করবো আমি তোমার বাড়িতে যাই বিচার দিন খলিল ভাই খলিল ভাই আর পাইবো না এতগুলো মিষ্টি চুরি করে নিয়ে এলাম এত বেশি একা খাইতে পারব না কি করবো এই মিষ্টি দিয়ে রত দেখমু কলা হবে চলো ঠিক মতো তো খাওয়া দাওয়া করবি না এই যে হাড্ডি বাইরে হয়ে গেছে এই অবস্থায় যদি বাচ্চা দেশ দুধ দেবো 1.5 কেজি আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে জামাই বাবাজি তুমি হ্যাঁ আব্বা আপনার মাইয়া কইলো আপনি নাকি অনেক অসুস্থ এর জন্য আপনার দেখতে এলাম কিন্তু আপনি তো টনটনে একদম সুস্থ মানুষ দেখাইতেছে না বিষয় হইলো ওই দিনের বেলায় মোটামুটি সুস্থই থাকি ওই রাত্রে গুদগুদ না জ্বর হাড্ডির মধ্যে জ্বর পায় এই রাত্রে একটু অসুস্থ থাকি বাবা এমন ভাল লাগতেছে তোমারই দেখতেছি আমার মাইয়া কই আমার মাইয়াটারে নিয়ে শোনাই না আব্বা আপনার মাইয়া তো আসে নাই সংসারে অনেক কাজ কাম আছে তো ওই ফালায় আসে না এর জন্য কইলো যাও তুমি আমার আব্বা একটু দেখে আসো আচ্ছা বাবা আজকে একা আইসোই কিন্তু এরপরে আমার মাইয়াটারে নিয়ে তারপরে আইবা জামাই বাবাজি হ্যাঁ এ তো আশ্চর্যের বিষয় তুমি আমার বাড়িতে মিষ্টি নেইছো জীবনে যা ঘটে নাই তাই ঘটলো জীবনে জানা তাই আব্বা যে কি কোন আপনি অসুস্থ মানুষ আপনার লাগা মিষ্টি আনুম না 800 টাকা খরচ কইরা আপনার লাগা মিষ্টি নিয়ে আইছি শুনেন 2 বেলা কাম করছিলাম কাম করে যে টাকা পাইছি ওই টাকা 1 টাকা খরচ করি না আপনার মায়ের পিছনে আমার পিছনে খরচ করি নাই আপনার জন্য সুন্দর করে মিষ্টির প্যাকেটে মিষ্টি নিয়ে চলে আইছি না আসলে কইছিলাম কি ওই তোমার যখন বিয়ে হইলো তখন ওই নতুন অবস্থায় একদিন 20 টাকা দামের একটা পাইনাপেলের বিস্কুটের প্যাকেট আনছিলাম তারপরে তো কোনোদিন আমাকে বাড়িতে আইতে 10 টাকার কিছু নিয়ে আসো নাই তাই তোমার হাতে 2টা মিষ্টির প্যাকেট দিতে আমি বড় অবাক হয়ে গেলাম আব্বাও না হ্যাঁ জামাই মানুষ এসব কথা কয় নাকি আমার যে সামর্থ্য আছিল তাই তো আনছিলাম যাক ওই মিষ্টির প্যাকেটটা ধরেন আমার আবার যাইতে দেরি হয়ে যাবে জায়গা আরে কই কি তুমি আমার বাড়িতে 2টা মিষ্টির প্যাকেট নিয়েছো তোমার আমি না খাওয়াই বিদায় করে দিমু এটা হয় নাকি আজকে খাওয়া দাওয়া কইরা তারপরে যাইবা আব্বা এটা আপনি কি কইলেন আমি শ্বশুর বাড়িতে এসে খাইতে পারি নাকি আর আপনার বাড়িতে যদি আমি খাই আপনার মাইয়া যদি শুনে তাহলে তো মনে করেন যে একদম কিয়ামত লাগাই দিব আরে বাবা তোমার যদি আমি না খাওয়াই দেই তাহলে আমারও আস্থা রাখবো না চলো তো ঠিক আছে আপনি যেতে এত বেড়ে কইতাছেন পেটের মধ্যে একটুখানি কামড়াইতেছে সমস্যা নাই চলেন চলো আগে ঘরে চলো দেও না ও বাবা কি ওজন মেলা মিষ্টি এনে মেলা মিষ্টি 800 টাকার মিষ্টি চলেন কি ব্যাপার ভাবি বাড়ির সামনে এরকম হাড়ি পাতিল ফালায় রাখছেন কেন তা আপনার সমস্যা কি না কিছু না আইসলাম কিস্তিটা নিতে কিস্তিটা দেন কিস্তি কিসের কিস্তি আমি কোনো কিস্তি টিস্তি দিতে পারবো না কয়ে দিলাম ভাবি এসব কি কথা কইতেছেন কোন তো আপনার জামাই খলিল মিয়া আমাকে এনজিও থেকে ও কিস্তির অনেকগুলো টাকা উঠাইছে আর আপনি এখন কইতেছেন টাকা দিবেন না দেখেন উনার লগে দেখা হইলে উনি অনেক অজুহাত দেখায় অনেক বাহানা দেখায় আজকে আমি কোনো বাহানা শুনুম না কিস্তির টাকা দেন আর খলিল মিয়া কই আপনার কল্লা ভাই মরছে হিন্না নিল্লা ভাবি আপনি সব কি কথা কইতাছেন খলিল মিয়া আমার কিস্তির টাকা পরিশোধ না করে মরে গেল হায় হায় এখন এনজিও থেকে লোকজন আয় তো আমারে ধরবো আচ্ছা ভাবি এনজিও থেকে লোকজন আইলে তো তাকে দেখাই তুইব সে যে মরছে তার কবরটা কই দিছেন কোন তো বাড়ির পিছনে কবর দিয়ে দিছি ঘাস পাতা উঠে গেছে দেখে আসেন কি ঘাস উড়ে গেছে মানে
কয়দিন আগে তো তার লগে দেখা হইলো, একদিনের ভিতরে মরে গেল আর একদিনের ভিতরে ঘাস উঠে গেল। আমি আপনার এত কৈফিয়ত দিতে পারবো না। দাঁড়ে আপনি কিস্তি দিয়েছেন, তার কাছে যাই কিস্তি নেন। যান, ময়রা আছে ওই যে কবর আছে, কবরের কাছে যাই কিস্তি চান। যান। ভাবি খুললে ভাই কি সত্যি মারা গেছে? আরে হ্যাঁ, সত্যি ময়রা গেছে। আরে ভাবি, আপনারা দেখে আমার অনেক মায়া লাগতেছে বুঝছেন। এই অল্প বয়সে আপনি স্বামী হারা হয়ে গেলেন। ভাবি আপনি কিন্তু বেকার না, কি সুন্দর বুঝছেন। না মানে আসলে কই যেতেছিলাম, আমিও তো এখন পর্যন্ত বিয়ে শাদী করি নাই, সিঙ্গেল আছি। আপনি যদি চান তাহলে আমি আপনার পকত্ত করে বিয়েটা করে ফেলতে পারি। তাই হও। বিয়ে করবেন? খুব শখ। দাঁড়া, বিয়ে করার খুব শখ তাই না? বিয়ে আমি করাইতাছি। বিয়ে করবো আমারে, বিয়ে করবো, বিয়ে করবো। কই যাইতাছস? স্পোর্টটা পুরো তেজপাতা হয়ে যাইতাছে, সব দিকে জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। জামাই বাবাজি, এই খাবার সামনে নিয়ে তুমি বসে রইলা কেন? খাও। আব্বা আপনার মায়ের তো আমি অনেক ভালোবাসি, মানে ওরে ছাড়া তো কোনো সময় খাই না, বুঝেন নাই? প্রতি বেলাও আমার খাওয়াই দেয়, নাহলে আমরা এক লগে বৈশাই খাই। তাই নিজের কাছে খারাপ লাগছে। আরে স্বামী স্ত্রীতে এরকম মিল মোহব্বত থাকা খুবই ভালো। আমার মাইয়ারে যে তুমি খুব ভালোবাসো এটা আমি বুঝবার পারছি। তয় জামাই, শরমের কথা কি কমো, তোমার শাশুড়ির লগে আমার এরকম মিল ঝিলা ছিল। অবশ্য সপ্তাহে 4-5 দিন বাচ্চা ঝগড়া, তোমাকে তোর ঝগড়া টগড়া বাজে না তাই না? আরে কি কোন আব্বা, ঝগড়া? আমাকে বাড়িতে ঝগড়া বলতে কিছুই নাই। মাঝে মধ্যে চিন্তা করি ঝগড়া করবো, বাড়ির আশেপাশে কত মানুষ ঝগড়া করে, কিন্তু ঝগড়া করার টপিক কিন্তু খুঁজে পাই না। কি পিক্স বাবা? টপিক মানে যে বিষয়বস্তু, কোনো বিষয়বস্তু তো খুঁজে পাই না। এটা খুব ভালো। তো জামাই বাবাজি, তোমার আয় রোজগার কেমন চলছে, কি দিয়ে কি করতেছে কিছুই তো কও না। করতেছি আব্বা, কাজ কাম তো করতেছি, কাজ কাম ছাড়া কি আপনার মায়ের খাওয়াইতে পারি? কিন্তু একটু সমস্যার মধ্যে আছি আর কি। সমস্যাটা হইলো একটা জমি পাইছিলাম, আপনার হারি হিসেবে প্রতি বছরে 50,000 টাকা দিতে হইব। খালি নিয়ে নেও। ওই রাখার জায়গায় তো সমস্যা। 50,000 টাকার জায়গায় আমার কাছে সামান্য কিছু টাকা কম আছে, মানে 10,000 টাকা কম আছে। মাত্র 10,000 টাকার জন্য? হ্যাঁ রে জামাই বাবাজি, এই এত বড় একটা কাম করতেছো, অথচ 10,000 টাকার জন্য তুমি করতে পারবে না? আমি শ্বশুরি সেটা কি করতে দিই কেমনি? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার 10,000 টাকা যাওয়ার সময় দিয়ে দিবনি। না না ঠিক আছে, সমস্যা নাই, আপনি তো দিবেন। আব্বা হইলা কথা, জামাইয়ের পাশে একটু বিপদে দাঁড়াইবেন। আপনার টাকা যদি আমি না নেই তাহলে পরে আপনি মন খারাপ করবেন, তো দিয়েন 10,000 টাকা দিয়ে দিয়ে। জামাই বাবাজি, এখন খাও, গরুর মাংস না ঠান্ডা হলে খাওয়া যায় না। দুলো ভাই দেরি কইরেন না তো, নেন খান। তুমি আর কথা কইও না, আমার বাড়ির পাশ দিয়ে তুমি কলেজে যাও, একটুখানি পুচকি বেরো দাও না যে তোমার দুলাভাই কেমন আছে, আপা কেমন আছে। দুলা ভাই সময় পায় না তো তার জন্য যায় না, সময় পাইলে একদিন যাবো নি। আচ্ছা যাইও। হ্যাঁ ওরে বাবা, এই বাড়িতে গরুর মাংস কি প্রত্যেকদিন রান্না হয় নাকি? হয়, সপ্তাহে 2-1 দিন গরুর মাংসের ব্যবস্থা করি। তোমাকে বাড়িতে হয়তো। কি কর আব্বা, ওই তো এই প্রতি কুরবানিতে। তুমি গত কুরবানিতে গরুর মাংস খাইছো, তার মানে বছরে একবার খাও। না না আব্বা, কি যে কোন, অ্যালার্জি না গরুর গোশে, এই জন্য খুব একটা বাড়িতে আনা হয় না আর কি। আচ্ছা বাবা, এবার খাও, আর মনে করে যাওয়ার সময় 10,000 টাকা নিয়ে যাও আমার কাছ থেকে। আচ্ছা রান্নাটা তো সেই হইছে, ওই রান্না করছে। ওই করবো না আর কে করবো? এই জন্যই তো কই বউয়ের হাতে রান্নার মতো মনে হইতেছে। ডাইল রান্নার খুব বাচ্চা আমার মিষ্টি নিয়ে গেছে, কেন আমি বাড়তে যাই কি করু? আব্বাই তোমার অনেক বকা দিব, বাইর থেকে পাইলেই হয় না, কই গেছে আল্লাহ জানে। আমি কলে ভাই গো, আই কি হয়েছে, কান্দস কেন? কান দিব না, কি করবো? আমার মিষ্টি নিয়ে পড়ছে। মিষ্টি নিয়ে আয় পড়ছে মানে? কোন মিষ্টি? আমার মিষ্টি নিয়ে ধরা মিষ্টি নিয়েছি, তোমার সাথে যাইতে গেছে না। কান্না থামা, কান্না থামা ঠিকঠাক মতো কা।
করে কিছু বুঝে গেলে কি কি কইতাছস এইসব ঠিক করে ক। আমি বাজার থেকে মিষ্টি আনছিলাম বড় ভাই শ্বশুর বাড়ি যাবো, এমন সময় পেটের ভিতরে মোচন দিছে, সামনে দিয়ে খলিল ভাই। আর খলিল ভাইয়ের বিষয়টা কোয়ার পরে খলিল ভাই আমার কি কই যা ওই যে সিপার ভিতরে যে কাজ দেয়, আমি ওই সিপার ভিতরে তার সহজ সরল মনে তার আমি মিষ্টির প্যাকেট হাতে দিয়া সিপাই কাজ সারবার নিয়ে গেছি। আয়া দিয়ে খলিল ভাই মিষ্টি নিয়ে বলাইছে। কোন খলিল ভাই কোথায়? ভালো হইছে, ভালো করছে। হার কাছে দিছস কেন? জানোস না সে কোনো কাম কাজ করে না, শুধু ওই ভাদাম মেগিরি করে খায়া বেড়ায়। দেন ভাবি, আমি খলিল ভাইয়ের বিশ্বাস করে মিষ্টির প্যাকেটটা দিছি, আর কেন জানে খলিল ভাই এই বিশ্বাসটা ভঙ্গ করবো? এই বিশ্বাস রাখার যোগ্য সে? হ্যাঁ, সে বিশ্বাস রাখে? আর শোন, এই কল্যাণ নামে আমার কাছে কোনো বিচার নিয়ে আসবি না, তার উপর আমি নিজেই বিরক্ত। এখন যা, আমার কাম করতে দে। ভাবি আপনি কোন না খলিল ভাইয়ের কাছ থেকে আমি মিষ্টি পাবো কি পাবো না? মিষ্টি মিষ্টি হার কাছ থেকে তুই ফেরত পাবি কি পাবি না সেটা আমি জানি না, এটা তোর আর খলিলের ব্যাপার। তুই যা। দেন না ভাবি, দেন না, খলিল ভাই কই আছে? আরে আজল তো কি শুরু করছে, এখন খাবি বাড়ি যা। আপু আমারে মারবো, আমাকে মিষ্টি না দেয়া গেল বলে আপনি দাঁত না কিনলে কেন? তোর আব্বাই মারবো না কি করবো আমি জানি। এই ম্যাডাম নিয়ে আমার সংসার টংসার কিছু হইব না, সব জায়গায় কিছু না কিছু ঘটাইতে দেয়, অসহ্য লাগতেছে, কিছু করতে পারবো না। আজকে আমরা অনেক ঘুরবো, ফুচকা খাবো, আনন্দ করবো। এই তারেক মাইক খারো খারো, তারেক মিয়া খারো 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 খারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বা বাবা, দেখে সুর করে বলাইতে নিছো তাই না? যাজ্ঞা, তোমার আজকে অনেকদিন পরে পাইছি। দাও কিস্তির টাকা দাও। নাই তো স্যার। এই কিস্তির টাকা নেই মানে ফাইজলামি করতেছো? বউরে নিয়ে কি সুন্দর ঘুরতে যাইতেছো, আর কেউ কিস্তির টাকা নাই? কিস্তির টাকা ভালো ভালো করতেছিস, দাও। স্যার আপনার একটু কোথাও ভুল হইতেছে, বড় নিয়ে ঘুরতে যাইতেছি না, আমার বউ অসুস্থ, হসপিটালে যাইতেছি। দেখছো? কিছু হলো ভাই, আমি খুবই অসুস্থ, পেটে ব্যথা অনেক। আহা, মাইয়া মানুষ কত সুন্দর অভিনয় করে রে। এই ফাইজলামি, আমার কি বলদ মনে হয়? হ্যাঁ আমি বলদ? শোনো, তোমার বউরে ডাক্তারের কাছে ঠোঁটে এত সুন্দর লিপস্টিক ঘষাইয়া, কানে এত বড় বড় দুল পরাইয়া তুমি ডাক্তারের কাছে নিতেছো। আমার বোন না বাস হইব, চেক আপ করতে দিতেছি। এই দেখো দেখো, তোমার বউর কি হইব আর কি না হইব সেটা আমার জানার কোনো দরকার নাই। বিগত 3 মাস যাবত তুমি আমার কিস্তি দাও না, তোমার কিস্তির জন্য ধরতে গেলে তুমি আমার দেখে পলাও। আজকে তোমার সামনে পাইছি, এই মুহূর্তে যদি কিস্তির টাকা না দাও, তোমার বউরে আমি রেখে দিব, তোমার বউরে আমি যেতে দেবো। চলো, কি কোন স্যার, আমার রেখে দিবেন? চলেন, চলে দেয়। এই আরে শালার, কইতে না কইতে যে গলায় ঝুলে পড়ছে। হ্যাঁ, কি একটা ডেঞ্জারাস বউ তো। এই তোমার একটু ঝামেলা আমি আমার ঘরে নিতে পারবো না। শোনো, তোমার কাছে আমি কিস্তি টাকা পাই, সামনে বুধবার আইতেছে, বুধবারে সুন্দর মতো অফিসে যাই কিস্তিটা দিয়ে আইবা। আর যদি এবার কিস্তি না দাও না, তাহলে তোমার খবর আছে কইয়া দিলাই। কি কোন স্যার, এই সুযোগ পাইছি, টাকা হলো একটা মানুষ, ও লোকে সংসার করে আমি কি পাইছি? কিছুই পাই নাই। আমি তো আপনারা স্যার মনে, আপনি একটু আগে কইছেন আমার রাইখে যাইতো আমার জামাইরে। আরে কিস্তি নিবার এই কোন বিপদে বললা? তোমার বউরে তুমি সামনে, আমি গেলাম। আরে পাল, এই যে এবারের মতো কিস্তিটা বাঁচাই দিচ্ছি, নেক্সট টাইম আর বাঁচাবো না। এই জন্যই তো তোমার আমি বালা পাই, তুমি আমার লক্ষ্মী মতো। চলো আমরা সিনেমাটা দেখাই, চলো। ভালো কইরা বাজাও গো দুতারা সুন্দরী কমলা। মনে বউ আমার কই? মা কি হইছে? আইছো? আসো মা। এত বাজার করছি গান্ধী। এই যে এই নাও, ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসি, 1 মাস খাইতে পারবা। কি মুখ দিয়ে কথার ফুলঝুরি বন্ধ হয়ে গেছে? সকালে পাতির ফিক্কা মারতেছিলা। ও বাজান, তুই বেয়া তো বাজার আনলি, ওই ও বাজার ও টাকা পেলি কই? আরে মা, ভূতে দিয়া গেছে টাকা। ভূতের জন্ম দিছে। আচ্ছা এই নাও তোমার শাড়ি কাপড়, গয়না চুরি, মেলা কিছু আছে। কথা শুন, ওই বলগার ঝগড়া করিস না, আমি রান্না করে যাই, রান্না করি। হ্যাঁ, যাও। খাবো না? ওই গরু গোস্ত আছে। হ্যাঁ হ্যাঁ, যাও। মা আর ঝগড়া করো না। হ্যাঁ, ওরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। কি গেটআপ সেটআপ তো পুরো পাল্টে গেছে। পাল্টাইব না? কই পাইছো? কই পাইছি, আরো কিছু আছে। 1 2 3 4 5 কিস্তির টাকা দিয়া দিও। উফ, গরম লাগতাছে। একদিকে টাকার গরম, আর একদিকে আবহাওয়ার গরম। তোমার ভাবসাব তো আমি কিচ্ছু বুঝতেছি না। কি এতগুলান টাকা, শাড়ি, কাপড়, বাজার কই পাইছো? দুপুর বেলায় একটু আগেই তুমি আমার হাতে মার খাইয়া গেছো। এইটুক সময়ের মধ্যে তুমি এত কিছু জোগাড় কেমনে করছো? সত্যি করে রাখো। রোজগার করছি,
আরে এত কথা কই না তো। শোনো, আমি এত কথা কওয়া পছন্দ করি না, বুঝে নাই? তোমার চাহিদা পূরণ করছি, তোমার শাড়ি আনছি, বাজার আনছি, হ্যাঁ এটাই শেষ। কইতে আনছি, কি করে আনছি, এত কিছু চাই না। তুমি কি করবা? বাড়ির বউ বউর মতো থাকবা। গেলাম, পাংখাটা নিয়ে আসো। বৃষ্টি ভেজা মিষ্টি বউ, পাশে বসে কথা কয় না কেউ। আই চুপ করো তো, কি শুরু করছে? রাত্রিবেলা শান্তিতে একটু রেস্ট নিতে দিব না? আমার শান্তি উড়ে গেছে, কার শান্তি থাকলো না থাকলো তাতে আসে যায় না আমার কিছু। কিছু যায় আসবে, যখন পিঠের উপর পড়বো তখন ঠিকই যায় আসবো। পিঠের উপর তো আমার সারাক্ষণ পড়ে। বৈশা রয়েছে কেন? শোভা না? না আমি শোবো না, আমার ঘুম আইতেছে না, আমার মাথার মধ্যে টেনশন গিজ 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 করতেছে। এতগুলো টাকা কোন পাইছো? সব কথা বলি না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। শুনো, ঘুমাবো? ঘুমাবো, চলো। না, আমি তো ঘুমাইতে পারবো না, শান্তিতে আমার ঘুমাইব না। কইতাছি যে আবাগুলান কই পাইছো, কল না তো। একটু মিষ্টি করে কইলে সত্যি কথা তো এমনি মুখ দিয়ে বলবার করে বাইরে যায়। আরে শোনো, টাকা তো তোমার আব্বার কাছ থেকে নিয়ে আইছি, চলা কলা কইরা জমি জমার কথা উল্টা পাল্টা কই আই আমি টাকাটা 10,000 টাকা দিয়ে আইছি। আর শোনো, পেট পুরে খাইয়া হয়েছি। কি? আমার আব্বার কাছ থেকে তুমি টাকা আনছো? আর আমি ভাবতেছি তুমি কোন জায়গা থেকে না কোন জায়গা থেকে টাকা আনছো। তোমার এত বড় সাহস, নিজে তো কাম কাজ কিছু করবে না, তুমি আমার আব্বার ঘর ভেঙে খাইতেছো। কি হইলো? হ্যাঁ, উনুন তো নিবানো ছিল, জুইলা গেল কেমনে? একদম উল্টো পাল্টা কথা কবে না, মাথা পুরো গরম হয়ে আছে। এই আমি কি পরের কাছ থেকে টাকা আনছি নাকি? আমি তো তোমার আব্বার কাছ থেকে চলা গলা কইরা টাকা আনছি। পরের কাছ থেকে টাকা আনলে না উল্টা পাল্টা কইতো মাইছে। তোমার আব্বা কিছু কইব না। আর তাছাড়া আমি কি একা একা খামু নাকি? ওই টাকা দিয়ে আমরা দুইজনে মিলা খামু। শোনো, আমার আব্বারে যদি 2 দিনের মধ্যে টাকা ফেরত না দাও, কিল একটাও মাটিতে পড়বো না, সব তোমার পিঠে পড়বো। আরে টাকা ফেরত দেওয়ার কি আছে? তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে তোমার টাকা, তোমার আব্বার টাকা মানে তোমার টাকা, তাহলে তোমার টাকা মানে তো আমার টাকা। ব্যাপারটা তো সেম, তাই না? আর শোনো, মেলা দিন ধরে না ভালো মন্দ খাবার দাবার খাই না। আর তাছাড়া ওই যে কিস্তিওয়ালা, সারা কিস্তিওয়ালারে দুইটা যে কি মাইডা মারতে মন চায় আমার, রাস্তার মধ্যে দেখলে খালি আমার কাছে টাকা চায়। ওই এর জন্যই তো মনে করো যে টাকাটা নিয়ে আসছি। তুমি রাগ করো না, ওই ভালো মন্দ খাইতে পারবো আমরা। ভালো মন্দ খাইতে ইচ্ছা করলে কাম করে খাইতে হয়। এত কথা কইও না, তোমার সাথে আমার কথা কইতে ভালো লাগতেছে না। তোমার সাপ সাপ কয়ে দিতেছি 2 দিনের মধ্যে আমার আব্বার টাকা ফেরত দিবা। আর ততক্ষণ অবধি তুমি আমার শুয়ারও চেষ্টা করবে না। সরো, ঘুমাও। বৃষ্টি ভেজা মিষ্টি বউ, রেগে কথা কয় না কেউ। চুপ করবা, রাত্রিবেলায় শুরু করছে কি? ঘুমাও। তারেকের বউ, তারেকের বউ, আই বাইরে আসে। যতই কিছু কই না, এর একটা সুবিধা পাই আনিছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, সালাম দিছো দেখে মনে করো না যে আমার রাগ অর্ধেক কইমা গেছে। চাচার যে কথা, রাগ কি কখনো অর্ধেক কমে? চাচা মাথা তো গরম কে? আপনার লাগে এক গ্লাস শরবত নিয়ে আই। না, শরবত লাগবো না। এই যে ঘর বাড়িটা যদি তোমাকে হইতো, আমি যদি এই বাড়ির ভাড়াটিয়া হইতাম, তাহলে রাগটা তোমারও হইতো। আচ্ছা আগে কও, 2 মাস ধরে ঘর ভাড়া দেও না, ভদ্রলোকের মতো ঘর ভাড়াটা দিয়ে দাও, চলে যাই। আরে চাচা, আমনের যে কথা, টাকাটা দিব কই থেকে? ও তো কয়দিন ধরে কাম কাজে যায় না। কামাই রোজগার থাকবো কেমনি? তোমার জামাই হইলে একটা ভাদাইম্মা। ভাদাইম্মা বুঝো? কাজকর্ম না করে যে টাউনের মতো ঘোরাফেরা করে, ও করে ভাদাইম্মা কয়। ওই ভাদাইম্মা গিরা করলে ঘর ভাড়াও দিতে পারবো না, তারপরে কয়দিন পরে দেখবা না খাইয়ে থাকো লাগবো, না খাইয়ে। তবে চাচা, আপনি কোনো চিন্তা করেন না, 2 মাস যাইতেছে, বাকি 3 মাস এক লগে 5 মাস পরে দিয়ে দিব নে রুম ভাড়া। এই শোনো, তোমার জামাইয়ের মতো তুমি লালটু পাল্টু কথা কই না। তোমার জামাই আজকে আসুক বাড়িতে, তোমাকে 2 জনকে গাড় ধরে আজকে আমি বাড়িতে থেকে বের করে। এই খারাও খারাও, কি ব্যাপার? আমার দেখে পালাইতেছো কেন? চাচা আসসালামু আলাইকুম। এই চাচারা কিছু খাইতে দিছো? শরবত টরবত দিছো? আমারে কিচ্ছু দেওয়ান লাগবো না, আগে ঘর ভাড়া দাও। দিমু তো,
কে আপনি বৌমা কোন এই তুমি কোনে কবে দিমু কইছি তো 3 মাস পরে 5 মাসের ঘর ভাড়া একলগে দিয়ে দিমু। এই শোনো, তোমারে পরিষ্কার করে একটা কথা কই, তুমি হয় ঘর ভাড়া দিবা না হয় বাড়ি থেকে চলে যাবা। তোমারে নিজে আমি একটা কাজে লাগাই দিলাম, ওইখান থেকে নাকি আয়া পড়ছো কে কামসুরা? না চাচা কাম চলো না, দুপুরবেলা খাইতে দেয় না, না খাই আমি কাজ করতে পারি না, এর লেগে আমি দিয়েছি। তার মানে দুপুরের খাওন দেয় না দেখে তুমি কাজ বাদ দিয়ে এসে পড়ছো। এই তোমার মতো কামসোরা টাইপের লোকেরা না শেষে না খাইয়া থাকি। যাক, আমি এত কথা কইবার পারব না, পরিষ্কার করে কইলাম, হয় ঘর ভাড়া দাও না হয় বউ নিয়ে এই বাড়ি দিকে চলে যাও, তোমাকে মুখ আমি দেখবার চাই না। না না চাচা আপনি এইভাবে কইেন না, আমি 5 মাস পর ভাড়া দিয়ে দেবো। আমার বউ তো কইছে আমার একটু সুযোগ দেন। আর চাচা আপনি কি কইলেন যে আমরা বাড়ি থেকে চলে যেতে? আজকে যদি আমি আপনার মাইয়া হইতাম তাহলে কি কইতে পারতেন যে বাসা থেকে বাইরে যেতে গা? আচ্ছা ঠিক আছে, আল্লাহ কিসের যে আমার দিলটা এত নরম বানাই দিছিল এই জানে। যাক, এই যে শেষবারের মতো কইতাছি, এই 5 মাস পরে যদি ঠিকঠাক মতো ভাড়া না দেও তাহলে নিজের হাতে দুজনের ঘাড় ধরে বাড়ি থেকে সুর করে আমি নামাই দেব। চাচা একটা কথা কই, করে টাকা দেন, সংসারটা একটু ভালো করে চালাই, কাজ কাম তো পামুই, কাজ কাম কইরা বাড়ি ভাড়ার সাথে ওই আপনার আওলাতে টাকাটাও দিয়ে দিই মনে। আচ্ছা ঠিক আছে, আর কাকুতি মিনতি করণ লাগবো না, তুমি আমার ওইদিকে আসো, টাকা নিয়ে আসো। আসো রাতে তোমরা দুইজনে আমার ঘরে খাইও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শোনো, তুমি থাকো, আমি চাচা তার টাকাটা লেই পরে আবার মতলব ঘুরে যেতে পারে, থাকো। রেবাদনি মনে মনে গেল কই সব? কি সারের মতো চিল্লাইতেছো কেন? সারাদিন কইছিলা? গেছিলাম একটা কামে। কামে গেছো না? তুমি যে কি কামে গেছো তা আমি খুব ভালো করেই জানি। কামে গেছো না, টাকা কামাই নিয়ে আইছো, হিসাব দাও। টাকা পয়সার হিসাবে মাথার কেউ দেই না। ঠিক আছে, আমার দেওয়ার দরকার নাই, আমি হিসাব চাইতাছি না, কিন্তু তুমি আমার আব্বার কাছ থেকে যে টাকাগুলো আনছো সব আমি কড়ায় গন্ডায় হিসাব নিমু। এক সপ্তাহের মধ্যে তুমি আমার আব্বার সব টাকা পরিশোধ করবা। 1 সপ্তাহ কেন, 1 বছরও আমি তোর টাকার কোনো হিসাব দিব না, কথা বুঝতে পারছস? আরে এত যাওয়াস কেন তুই? আমার যন্ত্রণা দিতে দিতে আমার মাথাটা খারাপ করে দিছস তুই। আমি যন্ত্রণা দিতাছি? যন্ত্রণা দেয় কে? তুই তো দেস। কি হয়েছে বোমা? বাজান বাজান কি হয়েছে আবার? কি সারাক্ষণ খালি ঝগড়াঝাটি বোমা, এটা কি হয়ে গেল সংসারটার মধ্যে? হইছে, সব আপনার পোলার জন্য হইছে। সে যদি আমার আব্বার কাছ থেকে টাকাগুলো না আনতো তাহলে তো ঝামেলা হইতো না। এমনিতে তো দুনিয়াপুরিতে কোনো কাম করবো না, তার উপর কার মিষ্টি চুরি করে খাইবো, কার কাছ থেকে টাকা মাইরা খাইবো, কি করবো না করবো নিজেও জানে না, এমনি সংসার করা যায় না। তুমি ওর লগে বেশি ঝগড়া করো, এই জন্য ওর মন আরো খারাপ হয়ে যায়, এই জন্য ও কিছু করতে চায় না। আরে পুরুষ মানুষে ঝগড়া করে বসে আনতে পারবা না, তার নরম সুরে কথা বলতে হইব, তার লগে তার পাশে পাশে থাকতে হইব, তার বুদ্ধিতে কাম করাইতে হইব, তাহলে না একটা পুরুষ ঘরে বইব। এইভাবে সারাক্ষণ ঝগড়াঝাটি করলে কি পুরুষ মানুষ ঘরে থাকে? মা ওর একটু বুঝাও। আর ওরা কি জানো, বুঝায় কোনো লাভ নাই। আর তো ইট হয়ে গেছে, ইটের মধ্যে পানি দিলে কিছু হয় না, মাটির মধ্যে পানি দিয়ে যা মন চায় তাই করা যায়। ও তো ইট হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। ওরে বুঝায় কোনো লাভ নাই। মা ওই সব করতেছে না, এগুলো সুতা। ওর নেশা হইতেছে ঝগড়া। ও ঝগড়া করবো সারাদিন, আমার সাথে ঝগড়া করবো, আর নাইলে ওর পেটের ভাত হজম হইব না। আমি ঝগড়া করি, আমি ঝগড়াটা? তুমি আকাম কুকাম কইরা বেড়াইবা, আমি কিছু কইলেই দোষ হয়ে যাইবো, তাই না? শোনো, এমনি যদি চলতে থাকে তোমার সংসার কিন্তু আমি করবো না, করে দিলাম। চলে যা, আমার সংসার ছাড়া অন্য সংসারে যাবি, ওই সংসারে ঝগড়া বাঁধাবি, আবার অন্য সংসারে যাবি, সব সংসার ভাঙ্গা তুই একা একা বসে থাকবি, সন্ন্যাসে চলে যাবি। এত সোজা? আমারে তাড়ানোর খুব শখ, তাই না? আমি তো এত সহজে যাব না, তোর হাড্ডি খাবো, তোর মাংস খাবো, তোর মাথা খাবো, তারপরে এই সংসার ছাড়বো। বুঝছি রে বাতারি, তোর এত সহজে শিক্ষা দেওয়া যাবো না, তোর শিক্ষা দেওয়ার ওষুধ আমার কাছে আছে। দাঁড়া মা, আমি একটু ফার্মেসিতে যাইতেছি, আসতেছি ওষুধ আনতে। যা যা, ওষুধ আনতে যা, আমারে থ্রেট মেরে যাইতেছে। বোমা বোমা, তুমি আমার ছেলের সাথে এরকম না করলেও পারতা, সারাক্ষণ শুধু ঝগড়া করো ঝগড়া করো। শুনো, পুরুষ মানুষের সাথে সারাক্ষণ খ্যাক খ্যাক করলে পুরুষ মানুষের মন ঘরে বহে না, বুঝছো? আমি খুব ভালো করেই বুঝতে পারতাছি, আমার সাপোর্ট আপনি কোনোদিন নেন নাই, নেবেনও না। আপনার এই কথার কারণে আপনার পোলায় বেশি লাই পাইতেছে। দেন লাই। বৌমা, ও বৌমা,
এখানে আসো তো, এই কাঁঠালটা পাইকা গেছে, এটা পারণ লাগবো। এই খলিল কই, খলিল কই? আমি জানি না কই। মানে শোনেন আম্মা, এই সংসারে আমি আমার মন যত টিকানোর চেষ্টা করতেছি, আমার মন টিকতেছে না। এই সংসার টংসার আমার দ্বারা হইব না। মাগো এরকম পাগলামি করে মানুষে? হ্যাঁ শোনো, এক সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়াঝাটি, অভাব অনটন অনেক কিছু হয়, মানে নিতে হয় মা। কেমনে মাইনা নিব? আপনার পুলায় কত নিচে আনছে দেখছেন? এই যে এত কিছু কিনে আনছে, সব আমার বাপের টাকায় কিনে আনছে। তুমি তো জানোই ওই তো এরকম, ওই আমারে কথা দিছে আর এরকম করব না। তুমি একটু মনটা দিয়ে সংসারটা করো, পরে একটু ভালোবাসার চেষ্টা করো, দেখবা সব ঠিক হয়ে যাব। ও একদিন ভালো হয়ে যাবে। কেমনে ঠিক হইব? প্রত্যেক দিন এই একই কাহিনী। এসব দেখতে আমার আর ভালো লাগে না। প্রতিদিন লোকে বাড়ি আইবো, সমিতির টাকা চাইবো, প্রত্যেকদিন কামে যাইবো, কাম অর্ধেক করে চলে আইবো, মানুষে টাকাও দিব না। এমনি কি সংসার করা যায় কোন? থাক মা, আর রাগারাগি করো না। ও ওখানে বাসায় আইবো নে, ওর রাগারাগি করলেই না ওই রাগ করে তোমার লগে। হ, বুঝছি তো। সবকিছুতেই শুধু আমার মানায় নিতে হইব। নিলাম মানায়, কিন্তু এই যে আমি শেষবারের মতো মানাইতেছি, এরপর আমি আর মানাইতে পারবো না। তুমি একটা কাজ করো, একটা দাও নিয়ে আসো। এই যে কাঁঠালটা না ওইটা গেছে গা, এখন না কাটলে পাখিতে খেয়ে ফেলাই। যা দাও নিয়ে আসো। বহুত খের ভূত, আমি খইল্লা। আরে চান্দু, তোমারই তো আমি খুঁজতাছি। আমার কিস্তির টাকা না দিয়ে পলায় পলায় ঘুরতাছো। দাও কিস্তির টাকা, দাও 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 দাও। এ আমি খইল্লা, খইল্লার কলার কেউ ধরে না। কলার স্যার এলে সোফার ওয়ার একদম দাঁত মত ফাড়ালাম। কিস্তির টাকা লাগবো? কিস্তির টাকা তো আমার কাছে নাই, তোমার ভাবির কাছ থেকে নিয়ে নাও কেমন? আমি যাই। আরে এই, একবার কিস্তির টাকা আনতে গেছি, হাড়ি পাতিল দিয়ে আসবো, মিল্লা খাইছি। এবার গেলে আমার কুচি কুচি করে কাটবো। আসো। রে কেন যাস নাই? জাগা, তুই তো আমার কইলে এই বাড়িতে থাকবি না, তাহলে এখন এই বাড়িতে কি করস? তোমার সাথে এই মায়া কেডা? ও তুই তো কইছস তেও লাগে সংসার করবি না, এর লেগে বিয়া করে নিয়ে আইছি। ও পরিচয়টা করাই দিই। মায়া এ হচ্ছে সেই জিনিস, ঝগড়ায় পিএইচডি করা, বুঝতে পারছো? শোনো, ওর ঝগড়ার কারণে ওরে নিয়ে সংসার করতে পারলাম না, তাই তোমার নতুন করে বিয়া করে নিয়ে আইছি। ওর মতো কিন্তু তুমি আবার ঝগড়াঝাটি করো না, তাইলে আবার তোমার ডিভোর্স দিয়ে অন্য করে বিয়ে করতে হইব। এই ডিভোর্স খেলা আমার আর সহ্য হয় না, বুঝছো? কি কইলা তুমি? এই বাড়ি থেকে আমি কোনো বাড়ি হয়ে বাড়ি নাই, তার মধ্যে তুমি বিয়ে করে নিয়ে চলে আইছো? এত বড় অন্যায় আমার সাথে কেমনে করলা? কি করবো? হ্যাঁ তুই কি ভাবছোস তুই এই বাড়ি থেকে চলে যাবি, আমি দেবদাসের মতো ঘুরে বেড়ামু? শোন, আমি সেই মাল না। আমি এই বাড়িতেই, আমি তোর জায়গা ফাঁকা রাখবো না বিদায় তো বিয়া করে নিয়ে আইছি। একদিনে একা থাকতে পারুম না, তুই যে জানোস আমি আবার একা রাইতে ঘুমাইতে পারি না। এই তুই কি কইতাছস? তোর কোনো লজ্জা শরম নাই? মা এটা লজ্জা কিসের কত? হ্যাঁ বিয়া কইরা বউ নিয়ে আইছি, বউর লগে থাকুন, এটা তো আসলে সামাজিক বিষয়। যাও ওরে কত বাড়ি থেকে চলে যেতে, নতুন বউ নিয়ে আমি ঘরে যাই। তুমি আমার সাথে এমন কইরো না। তুমি শুধু আমার খেসখেসানিটাই দেখছো। আমি যে তোমার এতটা ভালোবাসি, তুমি আমার ভালোবাসা দেখো নাই। আমি তোমার সংসারে কেমনে পড়ে আছি। আমার জায়গায় যদি অন্য কোনো মায়া থাকতো তোমার সাথে সংসারই করতো না, কিন্তু তারপরেও তোমার জন্য আমি এই জায়গায় পড়ে আছি। আর এখন কিনা তুমি আমার এই বাড়ি থেকে চলে যেতে কইতাছো, এমন কথা কইও না। আমি তোমার কথা দিতেছি, তোমার সাথে আমি কোনো ঝগড়া বিবাদ কিচ্ছু করব না। এখন থেকে তুমি যা আমারে বলবা আমি তোমার সব কথা শুনবো। তুমি তুমি এই মায়েরা বাড়ি থেকে বার করে দাও। এখন নেয়া কেন্দা করে কোনো লাভ নাই, বিয়া করে লাইছি, আমার বউ এখন তারাই দেওয়া সম্ভব না। তুমি যাও গা। তুমি এসব কি হইতাছো? তাহলে আমার কি হইব আম্মা? আপনার বলার একটু বুঝেন না। এখন তুমি কান্দো কেন? হ্যাঁ আগে তো একবারও ভাবো নাই। তোমার আমি এত বুঝাইছি যে সারাক্ষণ আমার পোলার সাথে কেটার কেটার পেটার পেটার করো না, তুমি তো আমার কথা শোনো নাই। আপনি সত্যি করে কোন তো, আপনি কি সত্যি সত্যি ভালোবাসেন? ভালোবাসি না তো কি করছি? যদি ভালোই না বাসতাম তাহলে কি এই সংসারে পড়ে থাকতাম? এতদিন যাবত সবকিছু সহ্য করে এই জায়গায় পড়ে আছি। ভালোবাসি, এই জন্যই তো পড়ে আছি। শোনো, তোমার কাছে আমি হাত জোড় করতেছি, তুমি আমার সংসারটা নষ্ট করো না।
তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমার কি হইব, এমন কইরো না, আমারে মাফ করে দাও। আমি কইলাম তো আমি আর কোনোদিন ঝগড়া যাতে কিছু করবো না, আমারে মাফ করো। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি আমার সংসারে কোনো ঝামেলা করবা না, তাহলে আর ওর এই বাড়িতে রেখে লাভ কি, তাই না? মায়া, তোমার পরিচয়টা নিজে মুখে দিয়ে দাও তো। ভাবি, পরিচয়টা আমি দিতেছি। আমি না এই বাড়ির মাইয়া। এই যে আপনার শাশুড়ি, এইটা হইতেছে আমার মামি, আর এই যে ভাইজান, এই সব কিছু হইতেছে আমার মামি আর ভাইজানের বুদ্ধি, যে আপনার একটু কাজ সাহিস্তা করব। আপনি কিন্তু কিছু মনে করেন না। কি ভাইজান, হাসা কথা না? ও হাসা কথাই কইতাছে, ওর বিয়া কইরা আনি নাই, ওর মাম তো বই। এমনি কেউ মজা করে? ভয় পেয়ে গেছি না, আর একটু হইলে তো আমি হার্ট অ্যাটাক করে মরে যাইতাম। তো মজা করুম না তো কি করবো? হ্যাঁ, তুমি আমার লগে সারাটা দিন ঝগড়া করতেই থাকো, তাই ভাবলাম একটু সাহায্য করার জন্য আমার বইন্দারে বউ বানাই নিয়ে আসি, দেখি তোমার মনের অবস্থাটা কি। দেখলাম যে তুই আমার সত্যি ভালোবাসো। মামি, অনেক রাত হইছে, আমি তাহলে এখন বাড়িতে যাই। আরে না না, এত রাতকে কি বাড়তে যাবি? আজকে আমার লগে থাক, কালকে সকালবেলা তোর ভাই পৌঁছে দেবে। চল ভিতরে চল। চলো ভাবি।